আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার প্রিয় ভর্তা প্রেমীদের জন্য আবারও একটি দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচির দুর্দান্ত স্বাদের ভর্তা। এই ভর্তাটা যদি একবার বানিয়ে খান, আমি কথা দিচ্ছি আরেকবার খেতে মন চাইবেই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে শুকনো কাঁঠাল বিচি নিয়েছি, এরপর 20-25টা নিয়েছি চ্যাপা শুটকি। আপনারা কম বা বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে নিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ, 3টা রসুন, 1টা পেঁয়াজ। আমরা আমাদের ঝালটা বুঝে কিন্তু মরিচটা ইউজ করব। এরপর শুকনো কড়াইয়ে সমস্ত উপকরণগুলো ভেজে নেব। প্রথমে কিন্তু আমরা কাঁঠাল বিচিগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা সব শেষের দিকে আমরা এই মরিচগুলো ভেজে নেব একসাথে। একত্রিতভাবে আমি ভেজে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো খোসা সহকারে দিয়ে দিয়েছি। মরিচের ডাঁটাগুলো ফেলে দেব না, ফেলে দিলে কিন্তু ভাজার সময় ফেলে দিলে হয় কি বিচিটা বের হয়ে আসে। আর কাঁঠালের বিচি আর পেঁয়াজ রসুনের ছুলকা যদি ফেলে আমরা ভাজি তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এখানে চ্যাপা শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটা কচু পাতা দিয়ে মুড়িয়ে দিয়ে আমরা শুকনো খোলায় টেলে নেব। আর দেখতে পাচ্ছেন আমার কাঁঠাল বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। 2 আঙ্গুলে প্রেস করলেই কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা বুঝে নিতে পারি। এরপর রসুনের যে আস্ত রসুন দিয়েছিলাম আমি একটু ভেঙে দিলাম। আস্ত দিলেও কিন্তু ভেতরে সেদ্ধ হয়ে যায়। এরপর ভালোভাবে চুলার আগুনটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু এটা একটু ধৈর্য সহকারেই কিন্তু এটা ভেজে নিতে হবে। এরপর চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। কাঁঠালের বিচিগুলো একটু ঠান্ডা হয়ে আসার পর আমরা 2 আঙ্গুলে প্রেস করলেই কিন্তু খোসাগুলো ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই যে চ্যাপা শুটকিটা আমরা চেষ্টা করব এই 30 সেকেন্ডের মতো আমি একটু শুকনো কড়াই টেলে নিয়েছি। আমরা যে ধরনের পাতা দিয়ে এই চ্যাপা শুটকিটা মুড়িয়ে দিতে পারি, তা না হলে কিন্তু একদম গলে যাবে। সমস্ত উপকরণগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। আমি এটা শিলপাটাতে বেটে নেব। আমরা চেষ্টা করব শিলপাটাতে এটা বেটে নিতে। শিলপাটায় বেটে ভর্তাটা করলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আমরা কম বেশি সবাই জানি। এরপর পাটাতে আমি ঢেলে নিলাম সমস্ত খোসা ছাড়ানো ভাজা কাঁঠাল বিচিগুলো। এখন শিলের সাহায্যে একটু, দেখতে পাচ্ছেন, একটু থেতো করে নেব। থেতো করে নেওয়ার পর আমরা বেটে নেব, তা না হলে কিন্তু বাটা যাবে না। আমি নতুনদের উদ্দেশ্যে বলছি। আর এটা কিন্তু ব্লেন্ডারে করা যাবে না, ব্লেন্ডারের উপরে প্রচুর প্রেশার পড়ে যাবে। তাই আমরা চেষ্টা করব শিলপাটাতেই বেটে নিতে। কাঁঠালের দানাগুলো, আস্ত দানাগুলো কিন্তু আমরা একটু থেতো করে নিয়ে তারপর বাটার চেষ্টা করব, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। আর একদম ছড়ায় ছিটে যেন না যায়, আমরা একটু সাবধানতা অবলম্বন করব। আমি এক বাটা দিয়েছি, দেওয়ার পর আবারও আরেকটা বাটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একদম মিহি করেও নিতে পারেন, আর একটু বড় বড় দানাও রাখতে পারেন। আমি কিন্তু একটু মিডিয়াম সাইজ একটু দানা দানা রেখেই কিন্তু করে নিয়েছি। এই পর্যায়ে আমি মরিচগুলো ঢেলে দিলাম, এগুলো বেটে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিব, লবণটা একটু কম দিতে চেষ্টা করব। স্বাদ মতো লবণটা দিয়ে আবারও বেটে নিচ্ছি মরিচগুলো। আমরা চাইলে প্রথম অবস্থাতেই কিন্তু মরিচগুলো বেটে নিতে পারি, আসলে এটা একটু ড্যাম হয়ে গেছে তাই একটু কষ্ট হচ্ছে। আমরা চাইলে শুরুতেই কিন্তু মরিচটা বেটে নিতে পারি। ভিডিও করলে যা হয় আর কি, একটু এলোমেলো হয়ে যায়, এটা কম বেশি সবারই হয়। আসলে আমি মরিচগুলো একটু আগেই বেটে নিই, আজ ভিডিও করব বলেই মনে হয় একটু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ রসুনগুলো একটু থেতো করে নিয়ে তারপর এগুলো বেটে নিচ্ছি। ভালোভাবে আবারও আমি বেটে নিচ্ছি।
একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে কিন্তু শুটকির যে কাঁটাগুলো হাতে লেগে যেতে পারে, আমার একটু লেগেও গিয়েছিল। আর এখানে আপনারা শুটকি দিয়েও এটা করে নিতে পারেন, তবে আমি চ্যাপা শুটকি দিয়েই করে নিই। খুবই সুস্বাদু হয়। এখন আমি সমস্ত কাঁঠাল বিচির সঙ্গে আবারও আরেকটা বাটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মরিচ ও চ্যাপা শুটকির সাথে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি বরাবরই যেভাবে করে থাকি সেভাবে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করছি। যে যেভাবেই করুন না কেন আমার মতো করে একবার হলেও ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয়। এখন বেটে নেওয়ার পর আমি আবারও একটু হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু সাবধানতা অবলম্বন করে আমরা সমস্ত উপকরণগুলো পাটাতেই মিশিয়ে নিতে চেষ্টা করব। খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল। আর কাঁঠাল বিচি আমরা অনেকভাবে খেয়ে থাকি, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর যখন ভাজা হয়েছিল এই কাঁঠাল বিচিগুলো অর্ধেক কিন্তু খাওয়াই হয়ে গেছিলো বাচ্চারা, আমিও খেয়েছি, খুবই ভালো লাগে খেতে। এখন ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। দুপুরবেলা যদি আমরা এটা গরম ভাতের সাথে খাই অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখন আমি একটু গার্নিশ করে দিলাম ভাজা কাঁঠাল বিচিগুলো দিয়ে, আর একটা শুকনো মরিচ উপরে রেখে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।